সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের 1 বছর পরেও দিশেহারা আওয়ামী লীগ। গ্রেফতার এড়াতে বহু নেতাকর্মী সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। কলকাতা নিউ টাউন এলাকায় হয়ে উঠেছে তাদের প্রধান ঘাঁটি। সেখানে ভাড়া করা ফ্ল্যাটে তারা গোপন বৈঠক করছেন, অনলাইনে মিটিং করছেন, আবার কেউ কেউ জিমিকে শরীরচর্চা কিংবা হেয়ার ট্রান্সপ্লান্ট করেও নতুন রূপে হাজির হচ্ছেন। ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্ট জানিয়েছে, পতিত সরকারের বেশ কয়েকজন সাবেক এমপি মন্ত্রী এখন কলকাতা অ্যাপার্টমেন্টে নিরাপদ জীবন কাটাচ্ছেন। তাদের মধ্যে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী মোহাম্মদ এ আরাফাত সহ আরও অনেকে। ভোরে হাঁটা, নিয়মিত ফিটনেস সেন্টারে যাওয়া, রান্নাবান্না সবই এখন তাদের দৈনন্দিন রুটিন। নিরাপত্তার স্বার্থে অনেকেই তাদের অবস্থান গোপন রাখছেন, তবে বেশিরভাগই থাকছেন পশ্চিমবঙ্গের নিউ টাউন এলাকায়। এলাকাটি বেছে নেওয়ার পেছনে আছে কয়েকটি কারণ: প্রশস্ত রাস্তাঘাট, তুলনামূলক সাশ্রয়ী বাসা ভাড়া, আধুনিক ফিটনেস সেন্টার, ভালো চিকিৎসা সুবিধা এবং নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি অবস্থান। দ্য প্রিন্ট দাবি করেছে, তারা শেখ হাসিনা সরকারের একাধিক সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের সঙ্গে কথা বলেছেন। তাদের মধ্যে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। মোহাম্মদ এ আরাফাত দ্য প্রিন্টকে বলেন, এখন তার জীবনে কোনো নির্দিষ্ট ঘুম বা বিশ্রামের সময় নেই, প্রতিদিন শুধু কাজই কেটে যাচ্ছে। তার মতে, মাঝে মাঝে সূর্যোদয় আর সূর্যাস্তের পার্থক্য বুঝে উঠতে পারেন না, এমনভাবেই কেটে যাচ্ছে তার জীবন। 2024 সালের অক্টোবর মাসে প্রথমবার প্রকাশ্যে দেখা যায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে। সেই সময় কলকাতার নিকো পার্কে তাকে দেখা গেলেও মুহূর্তেই খবরটি ভাইরাল হয়। সাধারণ মানুষ বিস্মিত হয়ে পড়েন, কিভাবে তিনি দেশ ত্যাগ করলেন, অথচ কেউই জানলেন না। নিউ টাউনে অবস্থানরত আওয়ামী লীগের এক সাবেক এমপি দ্য প্রিন্টকে জানান, কামাল এখন সেখানকার একটি অ্যাপার্টমেন্টে স্ত্রী ও মেয়েকে নিয়ে থাকছেন। তার দলীয় সহকর্মীরা নিয়মিত তার সঙ্গে দেখা করেন। তিনি দিল্লিতেও যান বৈঠকে অংশ নিতে এবং ভারতের উচ্চ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে দেখা করতে। কামালের ছেলে সাফি মুসাদ্দের খান জ্যোতি 2024 সালে সেপ্টেম্বর মাসে ঢাকায় গ্রেফতার হন। ওই সাবেক এমপি আরও বলেন, কামাল এখন দলের নেতাকর্মীদের মনোবল ধরে রাখার দায়িত্বে আছেন। নেতাদের বারবার বলছেন তারা এখানে বিশ্রাম নিতে আসেনি, এসেছেন টিকে থাকতে ও ভবিষ্যৎ রাজনীতির জন্য প্রস্তুত থাকতে। দ্য প্রিন্ট আরও জানিয়েছে, পলাতক আওয়ামী লীগ নেতাদের কেউ কেউ এখন একটি গোপন পার্টি অফিস চালাচ্ছেন বলে গুঞ্জন উঠলেও নিউ টাউনে অবস্থানরত এক সাবেক এমপি বিষয়টি অস্বীকার করছেন। তিনি বলেন, তারা একটি নির্দিষ্ট জায়গায় বসেন, কিন্তু সেটিকে অফিস বলা ঠিক হবে না। ওই জায়গাটিতে তারা শুধু দলীয় মিলন কেন্দ্র হিসেবে ব্যবহার করেন। কক্সবাজারের এক সাবেক এমপি দ্য প্রিন্টকে জানান, তার প্রতিদিনের রুটিন এখন অনেকটা নির্দিষ্ট ছন্দে বাঁধা। তিনি সকালবেলা উঠে ফজর নামাজ পড়েন, এরপর রুমমেটের সঙ্গে স্থানীয় জিমে যান। তারা দুজন 1500 ফুটের একটি ফ্ল্যাটে থাকেন, ভাড়া মাসে 30,000 টাকা। রাঁধুনি না থাকলে নিজেরাই রান্না করেন। সে এমপি বলেন, রান্নায় আমি খুব একটা পারদর্শী নয়, আমার ফ্ল্যাটমেটও না, তবে যেদিন রান্না করতে হয় সেদিন ভিডিও কলে ঢাকায় আমার স্ত্রীর সাহায্য নেই। সাবেক আরেক এমপি দ্য প্রিন্টকে জানান, তিনি এখন একা থাকেন কলকাতার একটি 2 রুমের ফ্ল্যাটে। ওই সময়টাকে নিজের জন্য কাজে লাগাচ্ছেন। চুল পাতলা হয়ে যাওয়ায় সম্প্রতি তিনি দিল্লির একটি ক্লিনিকে হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছেন। এখন নতুন করে মাথায় চুল উঠছে, দেখে তাই মনে হচ্ছে অন্তত কিছু একটা তো ভালো হলো। শুধু রাজনীতিবিদ নয়, সাংবাদিক, কূটনৈতিক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ 2000-এর বেশি ব্যক্তি ভারতে আশ্রয় নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। নিউ টাউনের প্রশস্ত রাস্তা, উন্নত শপিং মল আর নিরাপত্তা সব মিলিয়ে তাদের জন্য আদর্শ আশ্রয়স্থল হয়ে উঠেছে এই এলাকাটি।